সৈয়দ কুতুবকে বলা হলো, সৈয়দ কুতুব তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, তুমি রেডি হয়ে যাও। আমার ভাইয়েরা সৈয়দ কুতুব হাসানুল সৈয়দ কুতুব এবার কি করলেন? বললেন, আমার ভাই শোনো, আমি ফাঁসির জন্য 24 ঘন্টা তৈরি আছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে সৈয়দ কুতুবকে তারা কি করলো? জেলখানায় থেকে তারা বেহাই করে নিয়ে গিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। ফাঁসির কাস্টে ঝোলানোর সময় ওই জেলখানার যিনি কালেমা পড়াতেন ওই ব্যক্তিটা গিয়ে বলছে, ভাই সৈয়দ কুতুব তোমাকে এখনই ফাঁসি দেওয়া হবে, তুমি কালেমা পড়ে নাও। তখন সৈয়দ কুতুব বলছো, ভাই তুমি সরকারের এই কালেমা পড়ানোর কারণে তোমার কি দেয় সরকার? বলছে, আমি কালেমা পড়াই, যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে কালেমা পড়ায়, যার কারণে সরকার আমার বেতন দেয়, টাকা পয়সা দেয়, আমার সংসার চলে। সৈয়দ কুতুব বললেন, ভাই শোনো, তুমি ওই কালেমা পড়ে সরকারের কাছ থেকে টাকা পয়সা পাও, বেতন পাও, আর ওই একই কালেমার ব্যাখ্যা বোঝার কারণে, ওই একই কালেমার কোরআনের তাফসির করার কারণে, ওই কালেমার ব্যাখ্যা করার কারণে আজকে ফাঁসির কাস্টে ঝুলতেছি। তোমার মতন সরকারের 5টা গোলামের কাছে কালেমার পড়ার দরকার আমার নাই। জোরে বলো ঠিক কিনা? এক কালেমাই রুটি রুজিয়া, এক কালেমাই ফাঁসি, ঠিক কিনা? এক কালেমাই রুটি রুজিয়া, এক কালেমাই ফাঁসি, এক কালেমাই মুক্ত আজাদ, আর এক দাসী দাসী, আর এক দাসী দাসী, এক কালেমাই রুটি রুজিয়ার, এক কালেমাই ফাঁসি। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এক কালেমাই সৈয়দ কুতুব ফাঁসি হয়ে গেল, ফাঁসির মঞ্চে ঝুলল, বাতিলের কাছে কোনো আপোষ করে নাই। কিন্তু আমার দেশে দেখতে চাই অনেক গোলাম আছে এরকম মুসলমান দাবি করে শয়তানদের গোলামি করে, দরকার ঠিক কিনা? এইরকম শয়তানদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। এই জন্য আমাদের জান্নাতে যেতে চাইলে 1 নাম্বার ইমানের উপরে আমাদের অবিচল থাকতে হবে। নাম্বার 2 হলো রসুলের উপরে আমাদের ঈমান আনতে হবে। নাম্বার 3 হলো জান এবং মাল দিয়ে কার রাস্তায় সংগ্রাম করতে হবে? আল্লাহ রাস্তায়। এবার আসুন, আমরা কিন্তু ঈমান আনতে রাজি, রসুলের প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, কিন্তু 3 নাম্বার অনেকে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, এটা কিন্তু আমরা মানতে রাজি নাই। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার পর্দা আলে মা বোনেরা, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যাকাত দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তোমার উপরে এই কোরআনুল কারীম নাজিল করলাম এই জন্য যাতে করে কোরআন দিয়ে দিয়ে আলোচনা করে অন্ধকার মানুষদেরকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে বানাতে পারো। জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে বানাবার জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? অন্যান্য যত কিতাব আছে পৃথিবীতে, কোন কিতাবের আসল বাড়ি হচ্ছে সব দুনিয়াতে, আর আমাদের কোরআনের আরেকটা বাড়ি আছে, সেটা হলো লাউহে মাহফুজে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উপরে যে কোরআনুল কারীম নাজিল করেছে, এই কোরআনুল কারীমের দুনিয়াতে আসল বাড়ি নাই, আসল বাড়ি হলো লাউহে মাহফুজে। এখন প্রশ্ন হলো, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমাকে যদি আমরা মানতে পারি, তোমাকে যদি আমরা সংবিধান হিসেবে মানতে পারি, কোরআন তোমাকে যদি পার্লামেন্টে আমরা দিতে পারি, আমাদের কি লাভ হবে? কোরআনুল কারীম বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই কোরআনুল কারীম, এই কোরআন থেকে যদি কোনো বান্দা হেদায়েত নাজিল করে, হেদায়েত নেয়,
কোরআন দিয়ে সমাজ চালাবার চেষ্টা করে, রাষ্ট্র চালানোর চেষ্টা করে। কোরআন দিয়ে যদি পরিবার চালায়, রাষ্ট্র চালানোর চেষ্টা যদি কোরআন দিয়ে করে, ওগো নবীজি টেনশন করো না, চিন্তা করো না। এই কোরআন দিয়ে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, কোরআন দিয়ে পরিবার চালাবে, রাষ্ট্র চালাবে, ওই বান্দাদের কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো টেনশন হবে না, দুনিয়াতে তারা কষ্টে থাকবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান ওই বান্দার জন্য আমি আল্লাহ বানিয়ে দিব। কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নেই যেখানে আমরা থাকবো না। এই দেশে অনেক নেতা এসেছে আমাদের স্বাধীনতা যোদ্ধারে পরে, আমরা দেখেছি এই দেশটা চাষা চালিয়েছে কেমন করে সেটাও আমরা দেখেছি, বুবু চালালো কেমন করে সেটাও আমরা দেখলাম, ঠিক কিনা? আমাদের আব্বাস চালিয়েছে কেমন করে সেটাও আমরা দেখেছি। এই বাংলাদেশে সব ঘোড়ার ডিম দেখা শেষ, এখন কোরআনুল কারীম পার্লামেন্টে দিলে কেমন করে চলে এটা মুসলমানদের দেখতে এখনো বাকি আছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, পার্লামেন্টে গেলে আমাদের আর কোনো দুঃখ থাকবে, কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। মদিনার সমাজ আমাদের জন্য চলে আসবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কোরআনুল কারীমের কি মর্যাদা, কি সম্মান আল্লাহ দিয়েছেন আপনাদের কাছে একটু বলেই তারপরে আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম যখন নাজিল হলো নবীর ওপরে, সেই থেকে নিয়ে যারাই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারাই কোরআনকে মাহফিলে 144 ধারা জারি করেছে, যারা কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য যারা চেষ্টা করেছে, তারাই দুনিয়া থেকে নিষিদ্ধ হয়েছে, তারাই ধ্বংস হয়েছে। কোরআনুল কারীমের কিছু করতে পারে না। এই ধরে ঠিক কিনা? আপনারা জানেন তুরস্কের মাটিতে, আপনাদের ইতিহাস ভালো করে আজকে বলবে ইনশাআল্লাহ। আপনারা হলেন আমার এলাকার মানুষ। এমপি হাবিবুর রহমান বলেছিল আমি হলাম আপনাদের খালুয়ের মাছ, ঠিক কিনা? ধরা আছে যখন যখন চাবেন তখন পাবেন। আমি আপনাদের সবসময় আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। আমাদের প্রধান বক্তার জন্য আমরা পরিবেশ করে দিব, তার হাত দিয়ে যদি পরিবেশ সব ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ তিনার হাতে দেবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রধান বক্তা এসে হাজির হয়েছেন, টেনশন করার কোনো দরকার নেই। এবার আসুন এই কোরআনের কি মজা একটু আপনাদের সামনে বলি। আমার বন্ধুগণ, তুরস্কের মাটিতে আজ থেকে বহু বছর আগে তুরস্কের মাটিতে আল্লাহর কোরআনুল কারীমকে তারা পরীক্ষা করলো এবং বলল যে আমরা কোরআনুল কারীমের উপরে আমরা নাচানাচি করব, গান বাজনা করব এবং এই কোরআনুল কারীমকে আমরা অপমান করব, অবমাননা করব। দেখা যাক এই কোরআনের মালিক আমাদের কি করতে পারে। সম্মানিত বন্ধুগণ, আমার প্রিয় চাচাজিরা, যুবক ভাইয়েরা, বলেন তো আল্লাহ একজন আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এমন একটা অবস্থা হয়ে গেছিল, এই ফ্যাসিস্ট এই সরকার, তিনি যখন আমাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করেছিল, অনেক দিনই ভাইয়েরা বলেছিল হুজুর আমাদের মনে হয় দিন পরিবর্তন হবে না। আমি বলেছিলাম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর দেরি করো না, টেনশন করো না, মুমিনদের হাতে আল্লাহ বিজয়ের মালা দিবে। মুমিনরা যখন আল কোরআনের আওয়াজ কায়েমের জন্য আন্দোলন করবে, যাদের ময়দানে নামবে, শহীদ আবু সাইদের মতো আন্দোলন করবে, বুকের তাজা রক্ত ঢেলে দেবে, বাংলার জমিনে কোরআনের আওয়াজ কায়েম হয়ে যাবে। চলে বল কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই কোরআনুল কারীমকে অবমাননা করার কারণে তুরস্কের মাটিতে দেখেন কি অবস্থা হয়েছে, আপনাদেরকে একটু তুলে ধরি। তুরস্কের মাটিতে যখন কোরআনকে নিয়ে অবমাননা করা হলো, আমার বন্ধুগণ মুসলমান দিনী ভাইয়েরা, তারা সবাই মিলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, দয়া করে মেহেরবানি করে তোমার কোরআনকে তুমি হেফাজত করো। মুসলমানরা মসজিদে ইমাম সাহেবেরা নামাজ পড়ে খুতবার মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিল। আমার বন্ধুগণ, ওই তুরস্কের মাটিতে ওই দেশে একটা বিল্ডিংয়ের ভিতরে অনেক নর্তক নর্তকীদেরকে নিয়ে নাচানো হলো, গান বাজনা করা হলো। এমন সময় গান বাজনা যখন শুরু হয়ে গেছে, তারা মদ পান করে কোরআনের একটা করে পৃষ্ঠা ছেড়ে আর ওই মাটিতে ফেলে, আর ওই পৃষ্ঠার উপরে কোরআনের আয়াতের উপরে ওই কাফের বেঈমানরা নাস্তিকরা নাচানাচি শুরু করছে আর বলছে আল্লাহ আমাদের কি করতে পারে দেখাও। এমন কথা যখন বললেন, আমার বন্ধুগণ,
ও দামোহদাবাসী, জর্ডানাবাসী, তোমরা কান খাড়া করে শোনো। এমন কথা বলার সঙ্গে সঙ্গে কোরআনকে অবমাননা করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আকাশে বিশাল একটা মেঘ সৃষ্টি করলেন। ওই মেঘ সৃষ্টি করার পরে কালো মেঘ হয়েছে, ঝড় হয়েছে, এমন তুফান শুরু হলো, ওই বিল্ডিং ভেঙে চুরমার হয়ে খান খান হয়ে গেল। ওই বিল্ডিং এ যত মানুষ ছিল, নর্তক নর্তকিকা ছিল, ওদেরকে মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছেন। নিমিষের ভিতরে ওরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহ পড়ার সময় পায় নাই, জোরে কর ঠিক কিনা? আমরা বাংলাদেশের সমস্ত মানুষদেরকে বলতে চাই, যারা কোরআনের মাহফিলে বাধা দাও, আলেমদেরকে উপরে যারা নির্যাতন করো, অত্যাচার করো, শুনে রাখো মুসলমান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা করেছে, ইতিপূর্বে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মুসলমান। আজ যদি কোন মুসলমানের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে অবমাননা করা হয়, মুসলমান জীবন দেবে, শহীদ হবে, বাতিলের কাছে মাথা তো করবে না, করবে না। আওয়াজ জীবন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? আসতে পারবে না, কোরআনের মর্যাদা কম না বেশি? গত কয়েক বছর আগে যেখানেই মাহফিলে যেতাম, বলতে হুজুর কোরআনের হক কথাগুলি, রাজনীতির কথা বলবেন না। এখন আর কেউ বলবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে বলি, কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। অপরাধ আমাদের জীবনে হতে পারে, গুনাহ আমাদের হতে পারে, কিন্তু ক্ষমা চাবো কার কাছে? আসতে পারবো না কার কাছে? আল্লাহর কাছে। আজকের আলোচনা আপনাদেরকে সূরা তাহরিম থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, প্রথমেই কোরআনের মর্যাদা তুলে ধরলাম, এরপরে আসুন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওখান থেকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ওই আয়াতটুকুনের অংশটুকুন আলোচনা করেই প্রধান মেহমানের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা, হে ইমানদারগণ, তোমরা যদি খাঁটি ভাবে, উত্তম ভাবে, বিশুদ্ধ ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এর জন্য তওবা করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। আমাদের জীবনে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। এই মাহফিলে যারা এসেছেন, আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? নবীদেরও ভুল হয়েছে, নবীরাও পর্যন্ত ভুল করেছেন। আউয়ালুন নাস, দুনিয়ার প্রথম মানুষ ভুল করেছে, পৃথিবীর সব মানুষ ভুল করবে। আমরা এখানে যারা আছি, আমাদের জীবনে কোনো না কোনো ভুল হয়ে গেছে। এই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারি উত্তমভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ কেমন দয়ালু দেখেন। একজন বান্দার কথা আমার মনে পড়ে গেল। সেই বান্দাটা সারাটা জীবন মানুষ হত্যা করেছে, সারাটা জীবন তার কাজ হলো মানুষকে হত্যা করে ফেলা, মানুষকে কেটে ফেলা, এমন কাজ তিনি করেছেন। হাদিস শরীফে ঘটনাটা যখন পড়তেছিলাম, ওই মানুষটি মানুষ হত্যা করতে করতে 99 জন মানুষকে যখন হত্যা করে ফেলেছে, এমন সময় উনি চিন্তা করলেন, হায় রে, আমি যদি এখন মারা যাই, আমার তো জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। এক নয়, দুই নয়, 99 জন মানুষকে হত্যা তিনি করে ফেলেছেন। এমন সময় চিন্তা করলেন, কিভাবে আল্লাহর দরবারে ছাড় পাবো, কিভাবে আল্লাহ আমাকে মাফ করবেন। এই জন্য একজন বান্দার কাছে তিনি চলে গেলেন।
যাওয়ার পর একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাই বলো তো দেখি, আমি তো মানুষ হত্যা করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে কিনা, আমার এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা বলে দাও। এমন সময় আল্লাহ তাআলার ওই বান্দা বলছে, ভাই তুমি যে 99 জন মানুষকে হত্যা করে ফেলেছো, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না। এখন বলেন তো, বান্দার জন্য মাফ করার জন্য আসেন কে? আসতে বলবেন, আসেন কে? বান্দার গুনাহ যদি পাহাড় সমান হয়ে যায়, আল্লাহর রহমত হলো সাগরের সমান। বান্দার গুনাহ ছোটখাটো বিলের সমান যদি হয়ে যায়, আল্লাহর রহমত মহাসাগরের সমান, আটলান্টিক মহাসাগরের সমান। বান্দার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায়, মনে রাখবেন আমার আল্লাহর রহমত সপ্তম আকাশের চেয়ে বেশি, আল্লাহর আরশে আজিম সমান। আমার বন্ধুগণ, ওই বান্দা বলল, ভাই তোমার জীবনের গুনাহ মাফ হবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আল্লাহ তোমাকে জীবনের গুনাহগুলি কোনোদিন মাফ করবে না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, ওই বান্দাটা চিন্তা করলো, আমাকে যেহেতু মাফ করবে না বলছো, তাকে তোকেও শিরচ্ছেদ করে দিলাম। ওই ব্যক্তিটাকেও হত্যা করে ফেললেন। 99 থেকে 100 জন হয়ে গেল হত্যা। মানুষ হত্যা করেছে 100 জন ব্যক্তিকে। এমন সময় ওই বান্দা আবার চিন্তা করছেন, হায় রে, 100 জন মানুষকে হত্যা করে ফেলেছি, এখন যদি আমি আল্লাহর কাছে মাফ না চাই, আমি যদি মরে যাই জাহান্নামী হয়ে যাব, আল্লাহ আমাকে মাফ করবে কিনা সেই চিন্তায় আরেকজন ব্যক্তির কাছে গেছেন। একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে সন্ধান নিলেন। জমক জায়গায় এমন একটা ব্যক্তি আছে আল্লাহওয়ালা মানুষ, তিনার কাছে গেলে একটা ফয়সালা হয়ে যাবে। আমার বন্ধুগণ, এমন সময় তিনি যখন রওনা দিয়েছেন, রওনা দিতে দিতে তিনি তওবা করার জন্য চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে তিনি সামনের দিকে যাইতেছেন। আমার বন্ধুগণ, সামনের দিকে যাওয়ার সময় হঠাৎ করে তার মৃত্যুর সময়টা হয়ে গেল। মৃত্যুর সময় যখন হয়ে গেল, আজরাইল এসে রাস্তার মাঝে তার জানটা কবজ করে ফেলেছেন। আমার ভাইয়েরা, রাস্তার মাঝে যখন তার জানটা কবজ হয়ে গেল, এমন সময় ওই বান্দাকে, উনি তো মারা গেছেন, এখন তো উনি মানুষ হত্যা করে মারা গেছেন, বলেন তো দেখি ওই বান্দা আল্লাহর জান্নাতি হবে না জাহান্নামী হবে? আসতে বলুন না, জান্নাতি হবে না জাহান্নামী হবে? কেমন করে হবে দেখেন। ওই মানুষটি ভুল করার পরে তওবা করার জন্য যখন তিনি হাঁটতেছেন, এমন সময় যখন তিনি মারা গেলেন, জাহান্নামী ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন বলে টানতেছে, ওদিকে জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে বলেন টানতেছেন। দুইজনের দুই দিকে টানতেছে। একজন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, জান্নাতি ফেরেশতারা বলছে না, এ তো জান্নাতি। এমন সময় তারা যখন গন্ডগোল শুরু করে দিয়েছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, এমন সময় আমার আল্লাহ তাআলার দয়া কত বড় দেখেন, আল্লাহ তাআলা কত যে দয়ালু আপনারা দেখেন, ভেবে ভেবে দেখলেই বুঝতে পারবেন। 100 জন মানুষ হত্যা করেছেন। এমন সময় জান্নাতি ফেরেশতারা তাকে যখন টেনে নিয়ে যাচ্ছে, জাহান্নামী ফেরেশতারা টেনে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তোমরা থামো, এখন রাস্তা মাপা শুরু করো। রাস্তা মেপে দেখো, তওবার দিক যদি বেশি হয়ে যায়, তওবার দিকে যদি বেশি হাঁটে, তাহলে কিন্তু ওই বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। ক্ষমা করার মালিককে? আসতে বলবেন না, ক্ষমা করার মালিককে? আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। উত্তম ভাবে তওবা করলে মাফ করবেন কে? কিন্তু যখন গড়গড়ার সময় হয়ে যায়, মৃত্যুর সময় যখন গড়গড়া বলা হয় হাদিস শরীফে, বাদাল গড়গড়া, এই সময় কিন্তু দেখবেন তওবা করলে আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বান্দা যেহেতু তওবা করার নিয়ত যখন তিনি রওনা দিয়েছেন, একজন মানুষের কাছে গিয়ে তিনি তওবা করবেন, ওই সময় আমার আল্লাহ ওই তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মাফ করার মালিককে। এই জন্য ক্ষমা চাবো কার কাছে? পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, ক্ষমা পাবার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা করতে হবে। খাটিয়ে দিলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, 1 নাম্বার আল্লাহর কাছে তওবা করব, নাম্বার 2 হলো আমরা রসুলকে ভালোবাসার সাথে সাথে আলেম ওলামাদেরকে ভালোবাসবো। আলেম ওলামাদের ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশে এমন মানুষ আছে, দেখবেন আলেমদেরকে দেখলে নাক ছিটকায়, এমন মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা ঘটনা বলি। আপনি যদি আলেমকে ভালোবাসেন, কোনো আলেমকে মহাব্বত করেন, রসুলকে যেহেতু আপনি দেখতে পান না, আলেমের মহাব্বত করলে রসুলকে ভালোবাসা হবে। আর রসুলের ভালোবাসা হলে জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটি ঘটনা আপনাদেরকে তুলে ধরি। সাতক্ষীরার মাটির একটা ঘটনা। সাতক্ষীরা জেলাতে একটা ঘটনা ঘটেছে আমার বন্ধুগণ। 2013 সালের কথা আপনাদেরকে তুলে ধরি। আলেমদেরকে মানুষ কত ভালোবাসে। আমার বন্ধুগণ, এই বাংলাদেশের মানুষ নয়, তামাম পৃথিবীর যত মুসলমান দেশ আছে সব মুসলমানেরা বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বেশি ভালোবাসে। জোরে কর ঠিক কিনা? আল্লামা সাঈদী কত জনপ্রিয় ব্যক্তি ছিলেন দেখেন। তিনি যখন কোরআনের কথা বলতেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে এসে জমা করতো। জোরে কর ঠিক কিনা? আল্লামা সাঈদী কত জনপ্রিয় ব্যক্তি ছিলেন দেখেন। 2013 সালে তার বিরুদ্ধে যখন রায় আসলো, তার বিরুদ্ধে যখন জালেম স্বৈরাচারী শাসক, যিনি এখন আমাদের দেশ থেকে পালিয়ে গেছে, আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া আল্লামা সাঈদীকে যখন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে নাটক তৈরি করে তার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করলো, মিথ্যা মামলা দিল, তার বিরুদ্ধে যখন ফাঁসি রায় আসলো, এমন সময় সারা বাংলাদেশ থেকে আন্দোলন শুরু হয়েছে। ওই সময়, ওই আন্দোলনের সময় ওই আপনার সাতক্ষীরা জেলার একটা ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরি। সাতক্ষীরা জেলাতে 2 জন তারা আপন ভাই, একজন বড় আরেকজন ছোট ভাই, 2 জনে নিয়ত করেছেন আল্লামা সাঈদীর মুক্তির জন্য আন্দোলন করব। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীর জন্য তারা যখন আন্দোলন করবেন, এমন সময় বড় ভাইটা তিনি গরিব মানুষ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, অসহায় মানুষ। তিনি চিন্তা করলেন, আমার কাছে তো একজন ব্যক্তি টাকা পায়, এখন আমার কাছে তো টাকা নাই, তাকে কি দিয়া শোধ করব। এমন সময় ওই বড় ভাইটার কাছে একটা সাইকেল ছিল। উনি ওই সাইকেলটা এক দোকানদারে রেখে বললেন, ভাই আমি যাচ্ছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য, জালেম স্বৈরাচারী শাসক তাকে ফাঁসি দিতে চায়। আমরা বলি তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লামা সাঈদীর ফাঁসি দিলে জ্বলবে আগুন বাংলার ঘরে ঘরে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উনি কি করলেন, সাইকেলটা রেখে গেলেন আর বললেন, আমার ভাইয়েরা ও আমার প্রিয় ভাই, তুমি শোনো, আমি যদি এই সাইকেলটা রেখে গেলাম, যদি আমি মরেও যাই, শহীদ হয়ে যাই, আমার সাইকেলটা বিক্রি করে তোমার টাকাগুলো নিয়া তুমি আমাকে আর আল্লাহর দরবারে আসামি করো না, আমার যে ঋণ আছে এটা তুমি শোধ করে নিও। এই কথা বলে ওই মানুষটি সাইকেলটা রেখে আন্দোলনের শরিক হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য যখন তিনি আন্দোলন শুরু করে দিয়েছেন, এমন সময় আল্লামা সাঈদীর আন্দোলনে যাওয়ার পরে পুলিশ কি করেছেন, তাকে তাক করে
যখন গুলি করেছেন, ওই ভাইটার গুলি লেগে পেটের ভিতরে ঢুকে একেবারে জমিনের উপরে আছাড় দিয়ে পড়লেন, মুখ চুপে জমিনের উপরে পড়ে গেছেন। সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেল, সবুজ ভূখণ্ড রক্তে লাল হয়ে গেল। এমন সময় মিছিলে যত মানুষ ছিল সবাই তাকবীর ধ্বনি দিতে দিতে চলে যাচ্ছে পুলিশের ভয়ে। কিন্তু ওই মানুষটার ছোট্ট ভাই সেটা এসে বলছে, বড় ভাই তুমি তো আজকে শহীদ হয়ে গেলে, আল্লাহর কাছে তুমি নাজাত পেয়ে যেতে পারো, কিন্তু আমি তো আল্লামা সাঈদের জন্য আমার যদি শহীদ হয়ে যেতাম, আমার জীবন যদি চলে যেত ভাই, একসাথে তোমার সাথে আমি জান্নাতে যেতাম। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীর মুক্তির জন্য ওই ভাইটা যখন মরে গেছেন, শহীদ হয়ে গেছেন, আমার বন্ধুগণ এমন সময় আরেকটা ভাই তার গায়ের উপরে পড়েছে। ওই মৃত ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ভাই আল্লাহ যদি আবার শহীদ করতো, তোর সাথে আমি জান্নাতে যেতাম। এমন করে চোখের পানি ফেলে কান্দে। হঠাৎ করে পুলিশকে বলতেছে, ও পুলিশ সরব, কোন সাহসে তুমি আমার ভাইকে গুলি করলে? তোমার কি মনে দয়া লাগলো না? একটা ভাইকে তুমি কেমন করে গুলি করলে? একটা মানুষ তো আন্দোলন করেছে, শুধু খারাপ কোনো মানুষের জন্য নয়। আল্লামা সাঈদী একজন ভালো মানুষ, আল্লামা সাঈদী একজন নিরপরাধী মানুষ, আল্লামা সাঈদী একজন বিশ্বনন্দিত মুফাসসির। আল্লামা সাঈদী হলো হাজার হাজার মুসলমান, ইহুদি, খ্রিস্টান যার হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে, সেই মানুষটি হলো ভালো মানুষ, তার জন্য আন্দোলন করেছে। আর তুমি আমার ভাইকে গুলি করলে, মনে রেখো পুলিশ তোমাকে ছাড় দেওয়া হবে না। এমন কথা বললেন যখন ছোট ভাইকে পুলিশ আরেকটা গুলি করে হত্যা করে ফেললো, তখন দুইটা লাশ হয়ে গেলেন। আল্লাহ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মহব্বতে, আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর মহব্বতে যখন শহীদ হয়ে গেল, রক্ত রঞ্জিত হয়ে গেল, গোটা মিছিলের মানুষ সবাই মিলে চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে, আল্লাহ এই জালেম সরাসরি শাসক সহ তার গুন্ডা বাহিনীকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করেছে ঠিকই। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আগস্ট মাসে আল্লামা সাঈদী মরেছিল, ওই আগস্ট মাসেই আল্লাহ তাআলা মুসলমানদের চূড়ান্ত বিজয় দিয়েছে। জোরে কর ঠিক না? আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী শুধু আমাদের কাছ থেকে মরে গেছে এমনটি নয়, কোটি কোটি মানুষের হৃদয়ে এখন আছে, ঠিক কিনা? জনগণ তাকে নিয়ে এখন গজল বলে। একটা যুবক সেদিনকেও দেখলাম ফেসবুকে ঢুকেই দেখছে একটা সুন্দর গজল এসেছে, আল্লামা দেওয়ার হোসেন সাঈদীর নিয়ে গজল। এই গজলটা শোনার সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা ভরে গেল। হায় রে, আল্লামা সাঈদীর যদি জীবিত দেখতে পেতাম, তার কপালে আমি 10-12 অন্তত চুমু দিতাম। সেই সাঈদীর নিয়ে যখন তিনি গজলটি বলতেছিলেন, আমি শুনতেছিলাম, কি সুন্দর করে বলছেন। ওই গজলটি বলবো নাকি? বলবো। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বেঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে,
দেখা হবে জান্নাতি ফুল বাগানে, ঠিক না বে ঠিক? সকলেই দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে, এই আশা কবুল কর আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সম্মানিত ভাইরা, সেই সাঈদীকে অন্তত গোটা বিশ্বের মুসলমান ভালোবাসে, যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেগুলোর দিকে ফিরে আসতে হবে, যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি এই বাংলার ভূখণ্ডে ওই নাস্তিক সরকার যিনি ছিলেন, ফ্যাসিস্ট সরকার, তিনি কিন্তু আমাদের ওয়াজ নসিহত সব কিছু শুনেছে, শোনার পরও তিনি বাধা দিয়েছেন এবং ওয়াজ মাহফিলে 144 ধারা পর্যন্ত জারি করেছে, যেরকম ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশ তো সেই দেশ যে দেশে হাজার হাজার আলেম রয়েছে, বাংলাদেশ তো সেই দেশ যে দেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, বাংলাদেশ তো সেই দেশ যে দেশে মানুষ 90% মুসলমান রয়েছে। এই মুসলমানের দেশে, ইসলাম প্রিয় দেশে, কোরআন প্রেমিক এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে, আলেমদের বিরুদ্ধে কথা বললে, মাহফিলে 144 ধারা জারি করলে মুসলমান জীবন দেবে, শহীদ হবে, বাতিলের কাছে আপোষ করবে না, করবে না, করবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ দ্বীন কায়েমের জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? প্রস্তুত থাকার দরকার। একজন সাহাবী, একেবারে কালো মানুষ, দেখতে শুনতে সেমন ভালো নাই। সেই সাহাবী রসুলের কাছে সে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিয়ে করতে চাই, কিন্তু কোনো মেয়ে তো আমাকে কেউ দিতে চায় না কালো মানুষ বলে। কিন্তু সেই সাহাবী রসুলকে বেশি ভালোবাসেন, হৃদয় দিয়ে মহব্বত করেন। সম্মানিত ভাইরা, যখন তিনি এই কথা বললেন, আমার রসুল বললেন, ও সাহাবী, কোনো টেনশন করো না, চিন্তা করো না, তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসা মানে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া, যেরকম ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি রসুলকে ভালোবাসবে, সেই ব্যক্তি সে রসুলের সাথেই আল্লাহর সাথে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। রসুলের সাথে জান্নাতে যাওয়ার জন্য রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ওই মানুষটা কিন্তু কালো ছিল। আমাদের অনেকেই কালো মানুষ দেখলে পছন্দ করতে চায় না। আমার নবীজিও একদিন সাহাবীদেরকে নিয়ে বলছে, সাহাবীরা, কিয়ামতের দিন হিসাব নিকাশ শেষে সব থেকে কালো মানুষ যারা, ও মেয়ে হোক আর পুরুষ হোক, একটা জান্নাতে যাবে না। তখন একজন কালো মানুষ এসে কাঁদতেছেন, হাওয়া করে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত আন্দোলন করলাম, জানমালের কুরবানি করলাম, শুধু কালো মানুষ বলে, চেহারাটা কালো বলে আমি জান্নাতে যাব না। আমার রাসূল বললেন, সাহাবী শোনো, যখন তুমি জান্নাতে যাবা, তুমি আর কালো থাকবা না, তুমি হবা সব থেকে সুন্দরী, বলি সুবহানাল্লাহ। পুরুষ মানুষ হয়ে যাবে সুন্দর, আর মহিলা হয়ে যাবে সব থেকে সুন্দরী। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা নিয়ে জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আরেকদিন আমার নবী বলছেন, দাড়ি পাকা মুরব্বী যারা, এরা একদিনও জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলামের জন্য আন্দোলন করেছি, আপনার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করেছি। আমি বুড়ো মানুষ বলে কি, দাড়ি পেকে গেছে বলে কি আমি জান্নাতে যাব না? আমার নবী বললেন, সাহাবী টেনশন করো না, চিন্তা করো না, যখন তুমি জান্নাতে যাবা, তুমি আর বুড়া থাকবা না, তোমার দাড়ি আর পাকা থাকবে না, তুমি হয়ে যাবা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের মতন যুবক, বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আসতে পারবেন না, জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল আমাদেরকে করতে হবে। এক আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য 2টা আমল করতে হবে। কয়টা?
দুইটা। আর সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাওয়ার জন্য 3টা আমল করতে হবে। কয়টা? 3টা আমল। আজকে এই 3টা আমল শিখে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ইয়া আল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার করবা বলবো না হিমানদারগণ, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যাবা। আমরা তো সেই ব্যবসা করতে চাই যেই ব্যবসা করলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায়। জোরে কোন ঠিক কিনা? এই ব্যবসা করতে হলে আপনাকে আমাকে 3টা পুঁজি লাগবে, 3টা পুঁজি। তার মধ্যে নাম্বার 1 হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে। কার উপরে? সবাই বলুন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহ একজন আছেন, বিচার করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিকাশ নেবেন, এই বিশ্বাস আমাদের থাকতে হবে। নাম্বার 2 হলো ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনতে হবে। নাম্বার 3 হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে। কার রাস্তায়? আসতে বলবেন না, কার রাস্তায়? আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। আমার ভাইরা, এই ঈমান আনতে গেলে আপনার জেল জুলুম আছে না নাই? এই ঈমান আনতে গেলে আপনাকে জেল হতে পারে, জুলুম নির্যাতন হতে পারে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, তারা ঈমান আনার কারণে তাদেরকেও কিন্তু নির্যাতন সহ্য করতে হয়েছে। জোরে কান ঠিক কিনা? আপনারা জানেন সাইয়েদ কুতুব, তেনাকে একবার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের পথে অবিচল থাকার কারণে সাইয়েদ কুতুবকে ওই জালেম সরকার জেলখানায় বন্দী করেছে। আল্লাহকে তিনি বিশ্বাস করার কারণে, ঈমান আনার কারণে যখন তাকে জেলখানায় বন্দী করেছে, এমন সময় সাইয়েদ কুতুবকে ওই জেলখানার ভিতরে একটা খেপা কুকুর দেওয়া হলো। আর দেওয়ার পরে ওই সরকার চিন্তা করলো সাইয়েদ কুতুব ওকে এই খেপা কুকুর দিয়া, খেপা কুকুর যখন গিয়া তাকে কামড় দেবে, তাকে একেবারে রক্ত মাংসগুলো সব শেষ করে দিবে, মারা যাবে। আমরা গিয়ে লাশটা বের করে আনবো। কিন্তু কয়েকদিন পরে ওই জেলখানার ভিতরে গিয়ে দেখে সাইয়েদ কুতুব এক পাশে আর কুকুরটা আরেক পাশে। ওই কুকুরটা একেবারে সাইয়েদ কুতুবের কামড় দেয় নাই, বরং সাইয়েদ কুতুবের সাথে ভালো আচরণ করেছে। বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এই জন্য টেনশন করার কোনো কারণ নেই। ঈমানদার কখনো বাতিলের কাছে মাথা তো করে না। জীবন দিবে, শহীদ হবে, কিন্তু বাতিলের কাছে আপোষ করবে না। ঈমানদার কোনো বাতিলের কাছে আপোষ করে নাকি? আমার বন্ধুগণ, আমরা তো সেই ব্যক্তির উত্তরসূরি, সাইয়েদ কুতুবের উত্তরসূরি, হাসানুল বান্নার উত্তরসূরি, মাজার মুয়াজের উত্তরসূরি। আমাদেরকে জেল জরিমানার ভয় দেখিয়ে ইসলাম থেকে দূরে সরে রাখা যাবে না। জোরে কর ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার সাইয়েদ কুতুবকে বলা হলো, সাইয়েদ কুতুব তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, তুমি রেডি হয়ে যাও। আমার ভাইয়েরা, সাইয়েদ কুতুব সাইয়েদ কুতুব এবার কি করলেন? বললেন, আমার ভাই শোনো, আমি ফাঁসির জন্য 24 ঘন্টা তৈরি আছি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে সাইয়েদ কুতুবকে তারা কি করলো? জেলখানায় থেকে তারা বেহাই করে নিয়ে গিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে। ফাঁসির কাস্টে ঝোলানোর সময় ওই জেলখানার যিনি কালেমা পড়তেন ওই ব্যক্তিটা গিয়ে বলছে, ভাই সাইয়েদ কুতুব, তোমাকে এখনই ফাঁসি দেওয়া হবে, তুমি কালেমা পড়ে নাও।
তখন সাইয়েদ কুতুব বলছে, ও ভাই, তুমি সরকারের এই কালেমা পড়ানোর কারণে তোমার কি দেয় সরকার? বলছে, আমি কালেমা পড়াই, যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে কালেমা পড়ায়, যার কারণে সরকার আমার বেতন দেয়, টাকা পয়সা দেয়, আমার সংসার চলে। সাইয়েদ কুতুব বললেন, ভাই শোনো, তুমি ওই কালেমা পড়ে সরকারের কাছ থেকে টাকা পয়সা পাও, বেতন পাও, আর ওই একই কালেমার ব্যাখ্যা বোঝার কারণে, ওই একই কালেমার কোরআনের তাফসির করার কারণে, ওই কালেমার ব্যাখ্যা করার কারণে আজকে ফাঁসির কাস্টে ঝুলতেছি। তোমার মতন সরকারের 5টা গোলামের কাছে কালেমার পড়ার দরকার আমার নাই। জোরে বলো ঠিক কিনা? এক কালেমায় রুটি রুজিয়া, এক কালেমাই ফাঁসি, ঠিক কিনা? এক কালেমায় রুটি রুজিয়া, এক কালেমাই ফাঁসি, এক কালেমাই মুক্ত আজাদ, আর এক দাসী দাসী, আর এক দাসী দাসী, এক কালেমাই রুটি রুজিয়ার, এক কালেমাই ফাঁসি। ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এক কালেমাই সাইয়েদ কুতুব ফাঁসি হয়ে গেল, ফাঁসির মঞ্চে ঝুলল, বাতিলের কাছে কোনো আপোষ করে নাই। কিন্তু আমার দেশে দেখতে চাই অনেক গোলাম আছে এরকম মুসলমান দাবি করে শয়তানদের গোলামি করে, দরকার ঠিক কিনা? এইরকম শয়তানদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। এই জন্য আমাদের জান্নাতে যেতে চাইলে 1 নাম্বার ইমানের উপরে আমাদের অবিচল থাকতে হবে। নাম্বার 2 হলো রসুলের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। নাম্বার 3 হলো জান এবং মাল দিয়ে কার রাস্তায় সংগ্রাম করতে হবে? আল্লাহ রাস্তায়। এবার আসুন, আমরা কিন্তু ঈমান আনতে রাজি, রসুলের প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো, কিন্তু 3 নাম্বার অনেকে জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে, এটা কিন্তু আমরা মানতে রাজি নাই। যেরকম ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার পর্দা আলে মা বোনেরা, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, জাকাত দেন, আপনি যদি দিন কায়েমের আন্দোলনে শরিক না হন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন না করেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কোরআনের জন্য আপনার জান এবং মাল অর্থ সম্পদ ব্যয় না করেন, আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। তোর এখন ঠিক কিনা? সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, এবং সূরা তওবার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এখন বলেন তো, আমাদের এই জানটা কে দিয়েছেন? জান দিয়েছেন আল্লাহ, আমাদের মাল দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহর জন্য ব্যয় করতে হবে, ওই আল্লাহর জন্য আমাদেরকে জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে। আমার বন্ধুগণ, জান এবং মাল দিয়ে যদি সংগ্রাম করতে পারেন, মনে রাখবেন এই পৃথিবীর ভিতরে আপনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন সাহাবীর কথা আপনাদেরকে বলি, জান ছিল না, মাল ছিল না, কিন্তু জান দিয়ে সহযোগিতা করেছেন। ওই সাহাবী উহুদের ময়দানে যখন আমার রসুলকে মারার জন্য কাফেররা তৈরি হয়ে গেছে, আমার রসুলের মাথার উপরে হেলমেটকে ভেঙে দেওয়া হয়েছে, আমার নবীর দাঁত মোবারক উহুদের ময়দানে শহীদ করা হয়েছে। এই সাহাবীটা গরিব মানুষ, জায়গা নাই, জমি নাই, তিনি ঘুম থেকে উঠে সকালবেলা গোসল করবেন এমন সময় ওই সাহাবীটা চিন্তা করলেন, শুনতে পেলেন যে রসুলকে উহুদের ময়দানে কাফের বেঈমানরা মেরে হত্যা করে ফেলছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এমন সময় ওই সাহাবীটা তরবারি হাতে নিয়ে আর স্ত্রীকে বললেন, স্ত্রী, আমি যদি মরে যাই, শহীদ হয়ে যায়, তোমার সাথে আমার আল্লাহর জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে যখন তিনি জিহাদের ময়দানে গেলেন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রসুলের মহব্বত ভালোবাসায় যখন তিনি জিহাদের ময়দানে গেছেন, যুদ্ধ করেছেন, আমার বন্ধুগণ, যুদ্ধ করার পরে ওই সাহাবীটা হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন তিনি শহীদ হয়ে গেলেন, এমন সময় সাহাবীরা সবাই মিলে খুঁজতেছেন, কিন্তু এই সাহাবীর লাশটা খুঁজে পাওয়া যায় না। যুদ্ধ শেষে আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবীরা,
তোমরা আজকে আমার সাহাবী যারা শহীদ হয়েছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ওই সাহাবীদের লাশগুলো তোমরা সবাই একত্রিত করো। শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো, এমন সময় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা লাশটা খুঁজে আনো। বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবার লাশ আমরা খুঁজেছি, সবার লাশ তন্ন তন্ন করে খুঁজেছি, সবার লাশ পাওয়া গেছে, কিন্তু একজনের লাশ পাওয়া যায় নাই। কয়জনের? উহুদের ময়দানে শহীদ হয়েছিল কয়জন? আরে কথা বলো না, কয়জন? 70 জন সাহাবী শহীদ হয়েছিল। কয়জন? 70 জন সাহাবী। সবার লাশ পাওয়া গেছে, কিন্তু ওই জিহাদের ময়দানে একজনের লাশ পাওয়া যায় নাই। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, সাহাবীরা ওই লাশটা আরো ভালো করে খোঁজো। সাহাবীরা খুঁজ দেয় পাহাড়ের পাদদেশে, এমনকি আশপাশে যত জায়গা আছে সবগুলো খুঁজেছেন, তারা কিন্তু লাশ খুঁজে পায় না। এমন সময় আমার নবীজি বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা লাশ কি পেয়েছো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এই সাহাবীর লাশটা খুঁজে পাই নাই। এমন সময় আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাশ খোঁজার জন্য ব্যস্ত হবেন না, লাশ খোঁজার জন্য আপনি টেনশন করবেন না। ওই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহব্বত করেছেন, এত বেশি ভালোবেসেছেন, যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মাল দিতে পারে নাই, জান দিয়েছেন, নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে গেছেন। শহীদ আবু সাঈদের মতন করে, বীর মুগ্ধ মতন করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যারা শহীদ হয়েছে, এদের মতন করে ওই সাহাবীও যখন শহীদ হয়ে গেল, আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে জানানো হলো ওই সাহাবীকে আল্লাহ দুনিয়ায় রাখে নাই, আল্লাহ আরশে আজিমে উঠায় নিয়েছে। কি মর্যাদা আল্লাহ দিবেন শহীদদের। এই দুনিয়াতে শহীদ হবেন যারা, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হবে তারা। আমার বন্ধুগণ, এবার দেখেন ওই মানুষটি যখন লাশ যখন আল্লাহর আরশে পৌঁছে গেল সাহাবীর, এমন সময় আমার নবীজি বলছেন, সাহাবীরা টেনশন করো না, চিন্তা করো না, আমার ওই হানজালার লাশটা খুঁজে আমরা পাচ্ছি না। হানজালার আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করেছে। হানজালা আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনের আজকে কায়েমের জন্য আমি নবীর ভালোবাসায় সে একটা জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আল্লাহ তাআলা হানজালার জন্য আরশে আজিমে রহমতের ফেরেশতা দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া হানজালার জন্য গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ওই হানজালার মতন করে আমাদের জীবন দিতে হবে, শহীদ হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, বান্দা মনে করে নিয়েছো এমনি এমনি জান্নাতে যাবা, জান্নাতে যাওয়া সহজ নয়। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা কি মনে করে নিয়েছো এমনি এমনি আল্লাহর জান্নাতে চলে যাবে? এমনটি নয়। আল্লাহর জান্নাতে যেতে হলে জান এবং মাল দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে হবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাস করতে পারবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, আর পরীক্ষায় যারা ফেল করবে আল্লাহর জান্নাতে তারা যেতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রধান বক্তা লিল্লাহি তাকবীর, সবাই জোরে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন দামোদরবাসীর পক্ষ থেকে, যুব সমাজের মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, প্রধান বক্তা সে ওয়াজ করবে, ওদিকে তাকানোর আর সুযোগ না, আমার দিকে তাকান। এভরিবডি লুক অ্যাট মি।
আমার বন্ধুগণ, আপনাদের কাছে বলতে চাই, আজকের এই মাহফিলের প্রধান বক্তা আপনাদেরকে প্রাণ খুলে ওয়াজ শোনাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? আগের মতন সেই পরিবেশ আর নাই, এখন মুক্ত বাতাসে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি দুনিয়া যথেষ্ট হয়েছে। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদ জনতা, আপনাদের কাছে একটি কথা বলবো, সেটা হলো আমরা অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে, অনেক ফাঁকা জায়গা আছে, এগুলো পূর্ণ করেন। বক্তা এখনই উঠাবো ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? সবাই ওয়াজ শুনবেন তো? সবাই শুনবেন? সারা রাত ওয়াজ চলুক আর হুজুরগুলা মরুক। সম্মানিত ভাইয়েরা, লম্বা আলোচনা হবে না, আমি এখনই সেরে দেবো ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় বড় ভাই, যাকে আমি অনেক ভালোবাসি, ছোট্টবেলায় থেকে ভাইয়ের ওয়াজ শুনেছি, আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার উত্তরসূরিরা বাংলার ভূখণ্ডে এখন আছেন, জোরে কর ঠিক কিনা? এক সাঈদী বিদায় নিয়েছেন, এক আল্লামা সাঈদী বিদায় নিয়েছেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, লক্ষ লক্ষ সাঈদীর উত্তরসূরি তৈরি হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা?